Last night we attended a great healthy night program and we made a lots of fun there including dancing, singing and etc. So today's vlog is all about the event. So keep on watching and guys trust me today's vlog is gonna be full of cheerful moments. Last night এর হলুদের ড্রেস কোডে ছিল হচ্ছে সায়ান কালারের শাড়ি। সো আমরা সবাই এই সায়ান কালার শাড়ি পরতে বিজি ছিলাম। I don't know why last night I struggled a lot of wearing shari. One of the C's on there helped me a lot to wearing shari and I'm so grateful to her. শাড়ি পরে এটাই আমার ফুল লুক ছিল আর ওই দিন আমি হচ্ছে শাড়ির সাথে হচ্ছে পার্লের এই মালাটা পরছিলাম, তার সাথে ইয়াররিংস আর নথও পরছিলাম আর সাথে বিছাও পরছিলাম। এনিওয়ে দেন নাফিসের মামি অনেক ভালো হ্যান্ডক্রাফটিংয়ের কাজ পারে। সো উনি এত সুন্দর করে সবগুলো অ্যারেঞ্জমেন্ট করতেছিল। শুধু উনি না, বাসার প্রত্যেকটা মেম্বার এত বেশি ক্রিয়েটিভ। ও মাই গড, আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস। সবাই এত সুন্দর সুন্দর করে সবগুলো হোমমেড খাবারকে এত সুন্দর লুক দিচ্ছিল যেটা একদম বলার বাইরে। এই দেখো এই পাইনাপেলটার চারিদিকে ওরা হচ্ছে টুথপিক দিয়ে সুন্দর সুন্দর করে একদমই কী বল মাশমেলো দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করছিল, যেটা একদম দেখার মতো ছিল। তার সাথেই তো আরেকটা করছিল হচ্ছে গ্রেভ দিয়ে, ওইটাও অনেক সুন্দর ছিল। তো এভাবেই যাচ্ছিল আর কি, সব কিছু রেডি করে আমরা ছাদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সবাই মিলে। তো এই তো আমার হাতে দিয়েছে এই ড্রাগন ফ্রুটের এই সুন্দর ফুলের ডেকোরেটটা। তো এটা আসলে ফুল বানাইছিল আর কি। যাই হোক সবাই রেডি হচ্ছিলাম, আমরা ছাদে যাব, ক্যামেরাম্যান চলে আসছিল ততক্ষণে। সো এই তো ক্যামেরাম্যান আসবো বলে আসি বলে অনেক লেট করতেছিল। তখনও নিউ ব্রাইড অ্যান্ড গ্রুমও পার্লার থেকে আসে। সো উই টোক আ টাইম। উইদিন আ মোমেন্ট আই টোক আ লিটল বিট ফিট চেঞ্জ। আই ওয়াজ টোটালি অবসেসড অ্যাবাউট মাই লুক। মানে উইদিনের লুকটাও এত ভালো লাগতেছিল আমার কাছে যেটা একদম বলার বাইরে। অ্যান্ড সায়ান কালারের শাড়ি আমার ফর দি ফার্স্ট টাইম ওয়ার করা হচ্ছিল। আমি আগে ভাবতাম এই কালারের শাড়ি হয়তো আমাকে মানাবে না, বাট আই ওয়াজ টোটালি রং। দেন এই তো আমরা আবার হচ্ছে চলে যাচ্ছিলাম ছাদে। আর ছাদে যাওয়ার সময় এত মেম্বার সবাই অল্প অল্প করে ঢুকতেছিলাম, কারণ যে কোনো মুহূর্তে আমরা ভয় পাচ্ছিলাম, কারণ ইদানিং লিফটের যে ইনসিডেন্টগুলো হচ্ছে লিটারেলি হরেবল। তো আর কি আমরা অনেক অল্পজন করে করে যাচ্ছিলাম। তো এই তো আমাদের নতুন ভাবি চলে আসছে, তো আমরা সবাই ওকে ওয়েলকাম করলাম। দেন ওকে একটু বাসায় রেখে আমরা ছাদে চলে যাচ্ছিলাম, যে ওরা ছাদে আসার আগে আমরা সব কিছু ডেকোরেট করে রাখবো। তো এই তো ক্যামেরাম্যান আমাদেরকে শ্যুট করানোর নাম করে আমাদেরকে এতক্ষণ দাঁড় করায় রাখছিল, যেটা একদম বলার বাইরে। তো এই তো ফাইনালি ছাদে চলে আসলাম অ্যান্ড ডেকোরেশন ওয়াজ লিটারেলি অ্যাস্থেটিক। অনেক অনেক সুন্দর ছিল ডেকোরেশনটা অ্যান্ড ছাদের এনভায়রনমেন্টটাও অনেক নাইস ছিল। আর কালবৈশাখী ঝড়ের বাতাসে আমাদের অনেক ভালো মুভমেন্ট যাচ্ছিল, যদিও বৃষ্টি হয় নাই, আল্লাহর কাছে শুক্রিয়া। বাট আমরা কিন্তু অনেক স্ক্রেড ছিলাম যে না জানি কখন বৃষ্টি আসে। এনিওয়ে দ্যাট ওয়াজ দ্য ভেনু অ্যান্ড ভেনু ওয়াজ সো কালারফুল অ্যান্ড কালার কম্বিনেশন ওয়াজ সো নাইস। এই তো আমরা সব গার্লি মিলে একটা গার্লি ফিট চেক দিয়ে দিলাম। তারপরে তো আমি ওই দিনও কাশ্মীরি চুড়ি পরছিলাম অ্যান্ড আমি জাস্ট এত অবসেসড, কাশ্মীরি চুড়ির উপর থেকে আমার অবসেশন যাচ্ছেই না। এনিওয়ে তো এই তো ব্রাইড আর গ্রুমও চলে আসলো ছাদে। দেখতে দেখতে সাকিবের সবগুলো ফ্রেন্ড সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছে। সাকিব বলতো যে ওর এন্টায়ার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরাই মিঙ্গেল, বাট এখন হচ্ছে একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে। সো সাকিব এই বিষয়টা নিয়ে অনেক খুশি যে একাই কেউ আর ওকে ভেঙাবে না। এখন অলরেডি ওই বাকি ছিল নাফিস, সো ওরও বিয়ে হয়ে গেল। আর এই তো দুইজনকে মাশাল্লাহ অনেক ভালো মানাইছে। তো ওরা দুইজনও ক্লাসমেট। আর ওদের লাভ স্টোরিটা অনেক বেশি মিস্ট্রিয়াস, বিকজ ওরা মাত্র 15 দিনের পরিচয়ে বিয়ে করতেছে একে অপরকে। তো ওরা জাস্ট রিসেন্ট ভার্সিটিতে ভর্তি হয়েছে আর ওইখান থেকে দুজনের পরিচয়। সো 15 দিনের মাথায় ওদের দুইজনকে এত ভালো লেগেছে যে ওরা বাসায় এসে বলছে যে বিয়ে করবে আর বাসা থেকেও বিয়ে দিয়ে দিচ্ছে। তো এই তো তারপর নাফিসের বিয়ের আরেকটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওর হালদি নাইটে ফুচকারও অ্যারেঞ্জমেন্ট ছিল। আর কি লাগে ভাই, মেয়ে মানুষের ফুচকা হইলে আর কিছু লাগে? মানে সবাই এত বেশি খুশি ছিল ফুচকাটা পেয়ে। ও মাই গড, মানে এই ফুচকাটা দিয়ে যদি বিরিয়ানিটাও না দিত তাও মানে মেয়েরা এত খুশি হইতো না। তো
অল অন সাডেন নাফিসের মামা জাস্ট অ্যানাউন্স করতেছিল যে দুইটা খুশির খবর আছে, সেটা হচ্ছে একটা ফুচকার আর আরেকটা আছে সেটা হচ্ছে পরেই বলতেছি। এনিওয়ে, তো ফুচকা দেখে সব মেয়েদের মাথা খারাপ, সাথে পিচ্চিদেরও। তো লাইন ধরে ধরে সবাই ফুচকা নিচ্ছিল আর ফুচকা আনলিমিটেড ছিল, যে যত পারে খাচ্ছিল। সো এই পার্টটাও আমার অনেক ভালো লাগছিল। তো ওদের বাসার ছাদেই সব রকমের অ্যারেঞ্জমেন্ট করা ছিল, সো খুবই বেশি ভালো লাগতেছিল। আর এইদিকে সাকিব হচ্ছে ফুচকা পছন্দ করে, বাট মেয়েদের মাঝখানে লাইন ধরতে বেচারা লজ্জা পাইতেছিল। তো আমাকে বলতেছিল একটু নিয়ে এসে দাও, বাট আমি বলছি তুমি যাও। পরে সাকিব আবার আরেক প্লেট নিয়ে আসছে, ওইটাও আমাকে বলতেছে তুমি খাও তুমি খাও। পরে আমি আবার ওকে খাওয়াই দিলাম এক পিস, ওই এক পিসই খাইছে। যাই হোক, দিন আমরা আবার গেলাম হলুদ পরাইতে, অ্যান্ড হলুদ পরানোর শেষে আবার আমরা একটু ডান্স প্র্যাকটিস করার জন্য বাসায় চলে আসলাম। অ্যান্ড ডান্স প্র্যাকটিসিংয়ের সময় হচ্ছে আমি সবাইকে লিড দিচ্ছিলাম, অ্যান্ড তারা এত সুন্দর করে অবজার্ভ করতেছিল। আমরা নাফিসের দাদির নাচ দেখার জন্য রেডি হচ্ছিলাম আর অবাক হচ্ছিলাম যে কিভাবে নাচবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নাচের দাদি না? দেখলেন নাফিসের দাদির নাচ, উনি এত সুন্দর নাচ পারে, ওনার এত বয়স হয়েছে, বাট মাশাআল্লাহ উনি এখনো মনের দিক থেকে অনেক ইয়ং।
30 মিনিটসের প্রিপারেশনে আমরা গ্রুপ ডান্সিংটা অ্যাটেন্ড করছি। নাফিসের ওয়াইফ একটা সিঙ্গিং পারফরমেন্স করছে। सपना देखा जो तुमने वो मेरा हो गया ख्वाबों की दो टूटे ना यार হলদির ইভেন্ট শেষ হইতে হইতে অনেক রাত হয়ে গেছে, 1টা বাজছিল। বাট আমি নাচার প্র্যাকটিসিং নিয়ে এত বিজি ছিলাম, লিটারেলি খাওয়ার টাইমটাও পাই নাই। তো 2টার দিকে বাসায় এসে তারপর খাচ্ছিলাম।